হ্যালো স্টুডেন্ট, এখন আমরা এমএস ওয়ার্ডে যেই টপিকস দুটো নিয়ে আলোচনা করব সেই টপিকস দুটো হলো ইকুয়েশন এবং সিম্বল। ইকুয়েশনটা কি? তোমরা অ্যালজেব্রার অঙ্কগুলো দেখেছো, কিংবা ত্রিকোণমিতি, প্রণিমিতি, এই যে অঙ্কগুলো দেখছো, এগুলো করার জন্য অনেক সিম্বল লাগে, ফ্র্যাকশন ভ্যালু থাকে, বিভিন্ন সিম্বলের সাহায্যে এগুলো লেখা হয়। এগুলো লিখতে গেলে আমরা নর্মালি লিখতে পারি না, এগুলো লিখতে হলে আমাদের ইকুয়েশনে সাহায্য নিতে হয়। তো ইকুয়েশন কি করে অ্যাপ্লাই করে এমএস ওয়ার্ডে, চলো সেটা দেখি। ইকুয়েশনটা করব কি করে? ইকুয়েশনটা করার জন্য আমাকে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর ইকুয়েশন যাওয়ার পরে ধরে নাও আমি একটা ইকুয়েশন, একটা স্যাম্পল ইকুয়েশন এখানে আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ধরে নাও আমি এই ইকুয়েশনটা নিচ্ছি, এটা স্যাম্পল দেওয়া আছে, ইনসার্ট করে দিলাম, ক্লিক করলে ইনসার্ট হয়ে গেল। এইবার মনে করো এই রকম ইকুয়েশনটা দেখে এইখানে যেই রকম আছে সেম টু সেম তোমাকে একটা ইকুয়েশন বানাতে হবে। তাহলে এই ইকুয়েশনটা আমি বানাবো কি? এই ইকুয়েশনটা বানানোর জন্য তোমাকে যেতে হবে ইনসার্ট ট্যাব, এখান থেকে ইকুয়েশনে যাওয়ার পর ইনসার্ট নিউ ইকুয়েশনে গিয়ে ক্লিক করার পর এইবার আমাকে স্ট্রাকচার সিলেক্ট করতে হবে। দেখো প্রথমটা আছে স্কোয়ার, তার মানে এখান থেকে তুমি যাবো গিয়ে স্কোয়ারের স্ট্রাকচার সিলেক্ট। তারপরে কি আছে? ইকুয়াল টু দেওয়া আছে। তারপরে সিম্বল, দেখো এখান থেকে সিম্বল চলে আসবে, সরি সিম্বল না, এখান থেকে নিলেও হবে। এই যে এখান থেকে স্ট্রাকচার সিলেক্ট করব, এখান থেকে স্ট্রাকচার দেখো আমরা নেব এই স্ট্রাকচারটা সিলেক্ট করার পর এইবার এই যে ব্র্যাকেটের মধ্যে ওপরে আর নিচে লেখার জন্য এখানে গিয়ে ক্লিক করব। এটাতে ক্লিক করে যাওয়ার পরে ব্র্যাকেটে চলে যাব। ব্র্যাকেট থেকে এই অপশনটা খুঁজে বের করতে হবে কোথায় আছে। এই যে অপশনটা আছে এখানে গিয়ে ক্লিক। এরপরে স্কোয়ারের স্ট্রাকচার, এখান থেকে স্কোয়ার, তারপরে আবার একটা। হ্যালো, এইবার কি করব? এইবার এই স্ট্রাকচারগুলোর মধ্যে স্ট্রাকচারে কার্সার রেখে এই টেক্সটটাকে আমাকে লিখতে হবে, মানে এইরকম। তারপর এখান থেকে ব্র্যাকেট দেব, এক্স প্লাস এ ব্র্যাকেট ক্লোজ। এবার এই স্ট্রাকচার সিলেক্ট করে এখানে লিখব এন, এখানে এন, এখানে কে ইজ ইকুয়াল টু 0, এখানে এন, এইখানে কে, এইখানে নেব এক্স, ওপরে নেব কে, এখানে এ, উপরে এন মাইনাস কে। তার মানে কি হলো? এই প্রথমে আমাকে স্ট্রাকচার সিলেক্ট করতে হবে, তারপর দেখে টেক্সট। এইবার যদি এর বাইরে কোনো সিম্বল লাগে, আমি এখান থেকে অনেক সিম্বল আছে, এখান থেকে আমি সিম্বল নিতে পারি, ইউজ করতে পারি। ঠিক আছে, এখান থেকে অপশনগুলোকে চেঞ্জ করে আমি সব ইকুয়েশনের সিম্বল আমি এখান থেকে পেয়ে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি। এইবার সিম্বলটা অ্যাড করবো কি করে? সিম্বলটাকে ইনসার্ট করার জন্য আমাকে আবার যেতে হবে ইনসার্ট ট্যাবে যাওয়ার পর ইকুয়েশনের পরেই থাকে সিম্বলে গিয়ে ক্লিক করলে দেখো কিছু সিম্বল দেখা যাচ্ছে, এগুলো রিসেন্টলি যেগুলো ইউজ হয়েছিল সেগুলো। তো আমি যাব, যদি নতুন করে সিম্বল চাই তাহলে আমাকে যেতে হবে মোর সিম্বল। এই যে মোর সিম্বলে গিয়ে ক্লিক করলে এই যেখানে অনেকগুলো সিম্বল আছে। এবার এখান থেকে সিম্বলের ফন্ট চেঞ্জ করলে আমি আরও সিম্বল পেয়ে যাব, অনেক ধরনের সিম্বল পেয়ে যাব। তো এখান থেকে আমি ধরে নাও আমি এটা সিলেক্ট করলাম, এই যে সিম্বল, এখান থেকে ধরে নাও আমি এই ফোনের সিম্বলটা নিলাম, তাহলে এই সিম্বলটাকে সিলেক্ট করব, ইনসার্ট করব, তাহলে সিম্বলটা চলে আসবে। এবার আরও যদি করতে চাই তাহলে আবার কার্সারটাকে চেঞ্জ করতে হবে। ধরো কার্সারটাকে চেঞ্জ করলাম, জায়গা পরিবর্তন করে আমি ধরো এই সিম্বলটাকে নিলাম, নেওয়ার পরে এই সিম্বলটাকে সিলেক্ট করবো, ইনসার্ট, দেখো এই সিম্বলটা, এরপরে
তাহলে সিম্বলটাকে অ্যাড করা হয়। এইবার সিম্বলটাকে এই রিমুভ করতে হলে সিলেক্ট করে নিয়ে এটাকে ব্যাক প্রেস করে দিয়ে মুছতে পারবো, আর সিলেক্ট করে ডিলিট করলেও মুছতে পারবো। এইবার সিম্বলে আরেকটা অপশন আছে যে তুমি শর্টকাটে সিম্বল বানিয়ে নেবে। মানেটা কি? মানেটা ধরে নাও তোমার ফোনের সিম্বলটা বারবার লাগছে, তুমি এই ইনসার্ট ট্যাব সিম্বল, এখান থেকে সিম্বলটা এখানে যদি না থাকে তাহলে মোর সিম্বল, এখানে থাকলে এখান থেকে ক্লিক করলেও আসবে, আর এখানে না থাকলে এখান থেকে মোর সিম্বলে যাবে, এখান থেকে সিম্বলটাকে সিলেক্ট করবে, ওরে ইনসার্ট, এই অপশনটা এতগুলো অপশন করতে। এটা না করে তুমি শর্টকাট কিও বানিয়ে রাখতে পারো সিম্বল। কি করে বানাবো? তার জন্য ইনসার্ট ট্যাবে যাবে, ইনসার্ট ট্যাব থেকে সিম্বল, সিম্বলে যাওয়ার পর এখান থেকে মোর সিম্বল, মোর সিম্বলে যাওয়ার পর যেই সিম্বলটা তুমি শর্টকাট বানাবে সেই সিম্বলটাকে সিলেক্ট করবে, করে নিয়ে এই যে এখানে দেখো লেখা আছে শর্টকাট কি, তাহলে শর্টকাট কিতে গিয়ে ক্লিক করলে লেখা আছে প্রেস নিউ শর্টকাট কি। এইখানে তোমাকে অল্ট বা কন্ট্রোল এর সাথে A to Z এর যে কোনো একটা কি দিতে হবে। তবে মনে রাখবে যেরকম যেগুলো দিয়ে আমাদের কাজ হয়, মানে কন্ট্রোল C কন্ট্রোল B এগুলো দেবে না, তাহলে কি হবে, কপির পরিবর্তে এটা হবে। তাহলে আমি এখান থেকে দিলাম, এখান থেকে কন্ট্রোল D দিলাম, দেওয়ার পরে অ্যাসাইন, এই অ্যাসাইন বাটনে গিয়ে ক্লিক করে ক্লোজ। দেখো এবার কিন্তু আসেনি, এবার এটাকেও ক্লোজ করে দিলাম। এবার কার্জারটা যেখানে মানে যেখানে সিম্বলটা রাখবে সেখানে কার্জার রাখবো, কন্ট্রোল D প্রেস করবো, দেখো চলে আসবে। তার মানে আমি যেখানেই থাকি না কেন শর্টকাট কিটা প্রেস করলেই চলে আসবে। এবার শর্টকাট কিটা রিমুভ করবো কি করে? শর্টকাট কিটা রিমুভ করার জন্য আমাকে যেতে হবে সিম্বল, এখান থেকে মোর সিম্বল, যেই কিটার ওপর আমি শর্টকাট অ্যাপ্লাই করেছিলাম সেই কিটাকে খুঁজে নিতে হবে, এবার সেই সিম্বলটাকে ক্লিক করব, করে আবার চলে যাব। দেখো এখানে দেখা যাচ্ছে শর্টকাট কি অ্যাপ্লাই করা আছে, এই শর্টকাট কিতে গিয়ে ক্লিক করে কারেন্ট শর্টকাট কি এই জায়গাটা দিয়ে এটাকে সিলেক্ট করে রিমুভ করে ক্লোজ। এইবার তুমি প্রেস করে দেখো, এইবার আর কন্ট্রোল ডিতে আমি দিয়েছিলাম ফন্ট আসে, বোঝা গেছে? তারপরে এই দেখো কন্ট্রোল, আমি কি বারবার তখন কি বলেছিলাম, যেগুলো ইউজ করা যায় সেগুলো দেবো না। এই যে কন্ট্রোল ডি প্রেস করলে কি আসছে, ফন্ট, কিন্তু এতক্ষণ কিন্তু এই ফন্টটা আসছিল না। কেন? যেহেতু আমি কন্ট্রোল ডিতে আমি এই সিম্বলটা ইউজ করছি। এটা মাথায় রাখবে, যেই কিগুলো দিয়ে শর্টকাট কি নেই সেগুলোই তুমি এখানে ইউজ করো। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।